তোমরা যে সম্পদের পিছনে ছুটতেছো, সম্পদের পিছনে ছুইটা এই দিনকে আখিরাতকে তোমরা বরবাদ করে দিতেছো। এই আখিরাতকে যে বরবাদ করে দিতেছো, এর দৃষ্টান্ত কি হয় তোমরা নিজ চোখে বিশ্বাসের সহিত তা দেখতে পাইবা। কাল পরকালে যখন মুখের মধ্যে মাটি পড়ে যাইব, এরপর আমাদের উপলব্ধি আসে না, উপলব্ধি আসে না যে আমাদের আখিরাত আছে। আখিরাত আছে, দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়িয়া আখিরাতের বেখবর হয়ে গেছি, উপলব্ধি আসে না। আর এটা এমন পর্যন্ত আমাদেরকে নিয়ে পৌঁছাইয়া দেয়, সম্পদের পিছনে পড়তে পড়তে আমরা সম্পদের পূজারি হইতে হইতে এমন পর্যন্ত আমরা পৌঁছা যাই যে আমাদের মৃত্যু চলে আসে। আমাদের মৃত্যু চলে আসে, আমরা খবরই পাই না। আল্লাহ বলতেছেন এই কথা, নাকের মধ্যে আপনাকে চুল দিছে, চুলটি অনেক সময় বিরক্ত লাগে, টাইম মেসিটা ফালাই দেই। আপনি জানেন আপনার এই নাকের মধ্যে যদি চুলগুলা না থাকে, আপনার যদি নাকের মধ্যে চুলগুলা না থাকে, আপনি বেশি দিন বাঁচবেন না। স্ট্রোক করে, আপনার হার্ট স্ট্রোক করে মারা যাবেন, ফুসফুসে ক্যান্সার হয়ে মারা যাবেন, হার্ট ব্লক হয়ে মারা যাইবেন। জানেন সূরা তাকাসুর, এটা সূরা মাক্কিয়া। সূরা মাক্কিয়া মক্কা অবতীর্ণ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করার কয়েকটি কারণ আছে। প্রত্যেক কিছু আয়াত, কিছু সূরা নাযিল করার পিছনে শানে নুজুল আছে, কারণ আছে যে সূরাটা কি জন্য নাযিল হয়েছে। এর মধ্যে একটা কারণ হইতেছে যে এই সূরা নাযিল করার আনসার গোত্রের মধ্য থেকে কিছু সম্প্রদায় লোক, দুই গ্রুপ, আনসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আনসার সম্প্রদায়ের মধ্য থেকে দুই শ্রেণীর লোক, তারা এক শ্রেণীর লোক আরেক শ্রেণীর লোকে ঝগড়া করত। কোন বিষয় নিয়ে? যে আমাদের অর্থ প্রাচুর্য তোদের থেকে বেশি। হে কোথায় তোরা তো কি আছে, তোরা তো অমুক লোক এরকম, মানে ওই সমাজের লোক ভালো মন্দ মিলায় থাকে না, তখন খারাপ লোক যারা আসলো এই খারাপ লোকটিকে দেখায় বলতো, এই তোর দলের তো এই লোকটা আস্থা ধর একটা এরকম করছে, কত খারাপ, আবার ফুটানি দেখাস। তারাও আবার কি করছে, তারাও দলবদ্ধ হইয়া তোর গ্রুপেও তো আছে ওই রকম লোকটা, সে তো খারাপ। বরং তারা এই যে উপস্থিত সময় জীবিত লোকদেরকে নিয়ে যে আলোচনা করতেছে এরকম না, বরং যারা কবরে চলে গেছে, মারা গেছে, ওই সমস্ত লোকদেরকেও তুইলে তারা বলতেছে যে তোদের অমুক লোক ছিল, মারা গেছে, সেই লোকটা তো এরকম ছিল, ওই দেখ তার কবর, ওই দেখ তার কবরস্থান, ওই দেখ এই লোকটা খারাপ ছিল। এইভাবে তারা কি করতো, গান বন্ধ করতো, একজন আরেকজনের প্রতিহিংসামূলক কথাবার্তা বলতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করিয়া তাদেরকে সতর্ক করে দিতেছে, এই শুনো, দেখো এই সূরায় কি বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর, আলহাকু তাদেরকে ভুলিয়ে রাখে, কাদেরকে? এরপরে বলতেছে মুত্তাকাসুর, যারা সম্পদ নিয়ে প্রতিযোগিতা করে তাদেরকে ভুলিয়ে রাখে। কি ভুলিয়ে রাখে? পরকালকে ভুলাইয়া দেয়। যে পরকাল, আমাদের মৃত্যুর পরে যে একটা জগৎ আছে, সেই জগৎটার কথা, এই সম্পদের বাহাদুরি, সম্পদের প্রাচুর্য আমাদেরকে সেই জগতের কথা ভুলাইয়া দেয়। এই যে দুনিয়ার সম্পদ, এই সম্পদটা মানুষকে আখিরাত থেকে বিমুখ করে দেয়। যে যত বেশি সম্পদশালী সে তত বেশি আখিরাতের বিমুখী, যে যত বেশি সম্পদশালী সে দিনের জ্ঞান থেকে তত বেশি অমুখাপেক্ষী, সে দুনিয়াদারি নিয়ে ততই বেশি। যে যত বেশি সম্পদশালী সে দুনিয়াদারি নিয়ে ততই ব্যস্ত, তার সম্পদ যেরকম বেশি। তে ইতিহাসবিদরা এই পর্যন্ত, আগে হিস্টোরি আছে, বর্তমানে হিস্টোরি আছে, যাদের সম্পদ প্রাচুর্য, অর্থ সম্পদ বেশি, তাদের খোঁজখবর নিয়ে দেখবেন তারা দিন সম্পর্কে কতটুকু প্রাধান্য দিতেছে বা দিনের মধ্যে কতটুকু আছে, আর অধিকাংশই দিন থেকে বাইরে হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলহাকুমুত তাকাসুর,
সম্পদের প্রাচুর্য তাদেরকে কি করে দেয়, পরকাল থেকে বিমুখ করে দেয়, গাফিল করে দেয়, অমনোযোগী করে দেয়। হাত্তা যুরতুমুন মাকাবির, হাত্তা তত সময় পর্যন্ত, এমনকি তাদেরকে কি করে পৌঁছে দেয় কবরস্থান পর্যন্ত। হাত্তা হাত্তা যুরতুমুল মাকাবির, তাদেরকে পৌঁছে দেয় মাকাবির কবরস্থান পর্যন্ত। এই সম্পদের নেশায় তারা এমন ভাবে মুগ্ধ হইয়া থাকে যে তাদের মৃত্যু চলে আসে, এরপরও তারা টাকা পায় না। আমি আমার কথা বলতেছি না, এখন বা যাদের সম্পদ আছে আরে আবার আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে যে আমারও তো অর্থ সম্পদ গিরস্তি অনেক কিছু টাকা পয়সা আছে, তো হুজুর হয়তো আমারে কইতেছে না, আপনারা কইতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলতেছে যে এই অর্থ সম্পদের পিছনে পড়তে পড়তে মানুষ কবরস্থান পর্যন্ত চইলা যায়, মুখের মধ্যে মাটি পইরা যায়, এরপরও সে টার পায় না, এরপরও সে খবর পায় না, খবর রাখে না। মানুষের মুখের মধ্যে মাটি পড়া যায় এই সম্পদের পিছনে, এই সম্পদের প্রাচুর্যের পিছনে ছুটতে ছুটতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা কখনো না, কখনো না, কখনো না, উচিত নয়, মানানসই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কখনো না, এটা মানানসই নয়, এটা উচিত নয়। কি উচিত নয়? কাল্লা সাওফা তা'লামুন, তারা অবশ্যই এর সম্পর্কে জানতে পারবে, অচিরেই এই সম্পর্কে জানতে পারবে, তারা যা করতেছে এই সম্পর্কে তারা অচিরেই জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আবার বলতেছেন সুম্মা, অতঃপর, অচিরেই, কখন এটা উচিত নয়, অচিরেই তারা যা করতেছে তার সম্পর্কে তারা অচিরেই কি করবে, জানতে পারবে। দুইবার আল্লাহ তাআলা বলতেছে এদিকে যাইও না, এদিকে যাইও না, না করতেছি কিন্তু এদিকে না যাওয়ার জন্য। মানে কি? এটার মধ্যে তাগিদ আছে। আপনি আপনার নাতিকে বলতেছেন, আপনি আপনার মেয়েকে বলতেছেন, আপনার ছেলেকে বলতেছেন এদিকে যাইস না, এদিকে যাইস না। এর মানে কি? এদিকে যাইস না, সাবধান, এদিকে যাইস না, সাবধান, এদিকে যাইস না। মানে কি? তাগিদ দিয়ে বলতেছেন যে সামনে গেলে এখানে বিপদ আছে, সামনে গেলে বিপদ আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাল্লা সাওফা তা'লামুন, এরপরে বলতেছেন সুম্মা, অতঃপর আবার বলতেছেন কাল্লা সাওফা তা'লামুন, তোমরা যা করতেছো এটা উচিত নয়, তোমরা এই সম্পর্কে অবশ্যই অবগত হবে, যা করতেছো এই সম্পর্কে অবগত হবে, তোমরা কি করতেছো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা, সাবধান, কখনো নয়, কখনো হবে না। লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, লাউ তা'লামুনা, তোমরা জানতে পারবে, বিশ্বাসের সহিত তোমরা জানতে পারবে, তোমরা যা করতেছো তা যখন দেখতে পারবা, উপলব্ধি করতে পারবা, তখন তোমাদের ইয়াকিন হবে, বিশ্বাস হবে, তখন ইয়াকিন হবে, বিশ্বাস হবে। লাতারাউন্নাল জাহিম, লাতারাউন্নাল জাহিম, আবার জাহান্নামের সংবাদ দিতেছে, তোমরা দেখতে পারবা, তোমরা দেখতে পারবা, আল্লাহর কসম তোমরা দেখতে পারবা। কি দেখতে পাইবা? জাহিম, জাহিম একটা জাহান্নামের নাম, তোমরা জাহান্নাম দেখতে পাইবা। অচিরেই তোমরা কি করবা? এগুলা দেখতে পাইবা। আল্লাহর কসম তোমরা জাহান্নাম দেখবা, জাহান্নাম দেখবা। মানে কি? জাহান্নামের অধিবাসী হইবা, জাহান্নাম দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা, অতঃপর, লাতারাবুন্নাহা, আল্লাহর কসম তোমরা কি করবা? দেখবা। আইনাল ইয়াকিন, তোমাদের নিজ চোখকে বিশ্বাসের সহিত তোমরা এটা দেখতে পাইবা। কি দেখতে পাইবা? জাহান্নাম দেখতে পাইবা। তোমরা যে সম্পদের পিছনে ছুটতেছো, সম্পদের পিছনে ছুইটা ছুইটা এই দিনকে, আখিরাতকে তোমরা বরবাদ করে দিতেছো। এই আখিরাতকে যে বরবাদ করে দিতেছো, এর দৃষ্টান্ত কি হয়? তোমরা নিজ চোখকে বিশ্বাসের সহিত তা দেখতে পাইবা। কাল পরকাল যখন মুখের মধ্যে মাটি পড়ে যাইব,
এরপর আমাদের উপলব্ধি আসে না। আমাদের উপলব্ধি আসে না, উপলব্ধি আসে না যে আমাদের আখেরাত আছে। আখেরাত আছে, দুনিয়ার ধন সম্পদের পিছনে পড়িয়া আখেরাতের বেখবর হয়ে গেছি, উপলব্ধি আসে না। আর এটা এমন পর্যন্ত আমাদেরকে নিয়ে পৌঁছাইয়া দেয়, সম্পদের পিছনে পড়তে পড়তে আমরা সম্পদের পূজারি হইতে হইতে এমন পর্যন্ত আমরা পৌঁছা যাই যে আমাদের মৃত্যু চলে আসে। আমাদের মৃত্যু চলে আসে, আমরা খবরই পাই না। আল্লাহ বলতেছেন এই কথা যে তোমরা সম্পদের প্রতিযোগিতা করতে করতে যে হে 10 তলা বিল্ডিং বানাইছে, 10 তলা বিল্ডিং বানাইছে, কিংবা হের ছেলে বিদেশ পাঠাইছে একটারে, দেখি বাড়িটা তো বানাইছে ভিআইপি করিয়া ইয়ে করিয়া, আর যে জমি জামা রায় একবার ফাটাই দিছে, তো যা আমি একটা বাড়ি হের তো 1 তলা করছে, আমি 2 তলা করে দেখাই দিব। এই যে প্রতিযোগিতা, এই যে প্রতিযোগিতা নামছে, এই প্রতিযোগিতা আমার আপনারা কি করতেছে? আমার আপনার আখেরাতের মেইন ইয়ে থেকে, উদ্দেশ্য থেকে আমাদেরকে সরাই দিতেছে, আখেরাতের পথ থেকে আমাদেরকে সরাই দিতেছে, আমাদেরকে দুনিয়ার দিকে পথ দেখাই দিতেছে। আর আল্লাহ বলতেছেন এরকম করতে করতে তুমি একদিন মারা যাবে, এরকম করতে করতে তুমি একদিন মারা যাবে, তোমার অবস্থান হয়ে যাব তুমি কবরস্থানে আসো, তোমার অবস্থান হয়ে যাব কি তুমি কবরস্থানে আসো। এরকম করতে করতে আমার মত চলে আসবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আবার সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, অতঃপর তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারা যে নিয়ামত দিবেন, যে কোনো নিয়ামত, যত নিয়ামত আছে আল্লাহর নিয়ামতের মানে শেষ নাই, আপনি শেষ খুঁজে পাইবেন না। আল্লাহর নিয়ামতের আপনি শেষ খুঁজে পাইবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমারে যে নিয়ামত দিছে, সেই নিয়ামতের সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে সেই নিয়ামতটুকুর কতটুকু কদর করছি, কোনভাবে ইয়ে করছি, ব্যয় করছি। এই নিয়ামতের কড়াই ঘন্টা আমাদেরকে হিসাব দিতে হবে। আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই। আপনি কোন নিয়ামতটা আল্লাহ তাআলা অস্বীকার করবেন? কোন নিয়ামতটা? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দিয়েছে, কোনটা তোমরা অস্বীকার করবা? বলো, কোন নিয়ামত অস্বীকার করবা? আল্লাহ তাআলার কোন নিয়ামত অস্বীকার করার মতো কোন ব্যক্তিকে দেখি না। আপনার দেহের মধ্যে অনেক কিছু আছে অতিরিক্ত, আমার আপনার দেহের মধ্যে অনেক কিছু আছে অতিরিক্ত, এগুলা না থাকলে চলতো, এগুলা না থাকলে, এগুলা না থাকলে চলতো, এরকম না থাকলে চলতো। এই যে শরীর থেকে যে গরমের দিন গাম বাড়িতেছে, এই গাম না বাড়িলে চলতো। কিন্তু আপনি জানেন এই গামের পিছনে আপনি একটু রহস্য খুঁজে দেখেন, এর ভিতরে অনেক হিকমত পাইবেন আল্লাহ তাআলা। এটা দিয়ে আপনার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন, এটা দিয়ে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন, আমাকে আপনাকে সুস্থ রাখছেন। কোন নিয়ামত স্বীকার করবে আল্লাহ তাআলা? এই চোখের মধ্যে থেকে দেখেন ময়লা বের হবে, চোখের মধ্যে থেকে ময়লা বের হয়ে দিলে পরে দেখেন ময়লা আসে, এই যে একটা পিছলা আসে, এই যে পিছলাটা আসে, এটা আল্লাহ তাআলা আরো একটা বড় নিয়ামত। আপনি জানেন আপনার সারা দিনের চক্করের মধ্যে এই যে বাতাসের মধ্যে কত জীবাণু উঠতেছে, এই জীবাণু আপনার শুধু মুখে নাকে যাইতেছে এরকম না, আপনার চোখের ভিতরে এই জীবাণু যাইতেছে, ঢুকতেছে। এই জীবাণুটাকে আপনি যখন সারাদিন চক্কর দিয়া ঘুরতে ঘুরতে যখন রাত্রে শুইতে গেলেন, শোয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ইশারায় বলতে থাকেন, হে চোখ, তোমাকে যে ডিউটি দিয়েছে সেটা করো। তখন সে কি করতে থাকে? তার ডিউটি চক্কর ঘুরাইতে থাকে, ঘুরাইতে একবারে সকাল পর্যন্ত এখান দিয়ে নিয়ে কি আসে, একটু ময়লা এনে জমায় রাখে। আপনি তো ঘুমায় রয়েছেন, আপনার এখানে ময়লাটা কে এনে জমা করলো? কে এনে জমা করলো ওই ময়লাটা? আপনি ঘুমায় রয়েছেন, মাসে একবার কান পরিষ্কার করেন। এই যে কানের মধ্যে কত ময়লা ঢুকতেছে, এই ময়লাটা আবার ভিতরে না গিয়ে বষ্টি আকার আবার বাইরে হয়ে আইতেছে। নাকের মধ্যে আপনাকে চুল দিছে, চুলটি অনেক সময় বিরক্ত লাগে, টাইম সিরা ফালাই দিই। আপনি জানেন আপনার এই নাকের মধ্যে যদি চুলগুলা না থাকে, আপনার যদি নাকের মধ্যে চুলগুলা না থাকে, আপনি বেশি দিন বাঁচবেন না। স্ট্রোক করে, আপনার হার্ট স্ট্রোক করে মারা যাবেন, ফুসফুসে ক্যান্সার হয়ে মারা যাবেন, হার্ট ব্লক হয়ে মারা যাইবেন। জানেন
যারা এটা নিয়ে গবেষণা করে তাহলে এগুলা রিসার্চ করতে করতে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া কোন কিনারা পাইবে না। কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে কোন কিনারা পাইবে না। আমরা মনে করতেছি এই চুলগুলো, নাকের ভিতরে চুলগুলো হয়তো অহেতুক দিয়েছেন, না, এই নাকের শ্বাসের সঙ্গে কত জীবাণু যে আপনার আটকাইতেছে এর মধ্যে জানেন? এটা যখন আপনি শ্বাস নিতেছেন, নেওয়ার সঙ্গে সঙ্গে এটা আপনার হার্টের সঙ্গে সম্পর্ক, হার্টের সঙ্গে সম্পর্ক। আপনার হার্টের মধ্যে যখন আপনার শ্বাসটা যায়, তখন সেখানে যদি জীবাণু গিয়ে ঢুকে, তখন এটা জীবাণুটা আস্তে আস্তে বংশ বিস্তার করতে করতে এটা আপনার হার্টের যে একটা রগ আছে, সেই রগটাকে ব্লক করে দেয়। ব্লক করে দেওয়ার কারণে আপনার হার্টের স্ট্রোক সই অনেক সময় মারা যায়, হার্টের সমস্যা করে। দেখবেন যারা ধুলোবালি একটু কাজ করে বেশি, তাদের পরবর্তী সময় একটু হার্টের একটু প্রবলেম করে বেশি। এদিকে আমাকে এক মিস্ত্রি জিজ্ঞেছিল, মনে হয় বাইরে লিয়ে গেছিলাম, আমরা বলতেছিল কয় জানেন এই যে সিমেন্টের বস্তা নিয়ে করতেছে, যে ফালাইতেছে মেশিনের ভিতরে দিতেছে, এই ব্যক্তির প্রতিদিনের বেতন কত? আমি বলছি কেমন? প্রতিদিন তাকে নিম্নে না হলেও 1000 টাকা দিতে হয়। 1000 টাকা তাকে রোজ দিতে হয়। আমি বলছি 1000 টাকা রোজ, এই মাত্র কয়েকটা বস্তাটাই নিয়ে আপনি টানবেন? এই কাজ কেউ সহজে কেউ নেয় না। কি জন্য নেয় না? কারণ এই যে সিমেন্টের বস্তা সে নিয়ে মেশিনের ভিতরে ডালতেছে, এই সিমেন্ট যে কতটা ভয়ঙ্কর সে জানে, প্রত্যেকটা ব্যক্তি জানে। তার এই নাক দিয়ে মুখ দিয়ে এই সিমেন্ট ঢুকতেছে, কিন্তু এই সিমেন্ট ঢুকার কারণে এক সময় দেখা যায় এরকম রোগের আক্রান্ত হয়ে থাকে, হার্টের সমস্যা হয়, হার্ট ব্লক হয়ে যায়, এরকম সমস্যায় ভুগতে হয়। কিন্তু এত রিস্ক করার পরেও এই কাজটা নিছে, আর এই কাজের ডিমান্ডও অনেক বেশি, ডিমান্ডও অনেক বেশি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে চুলগুলা দিয়ে দিয়েছেন নাকের ভিতরে, এটা আল্লাহ তাআলা একটা বড় নিয়ামত। আমাকে আপনাকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা এই কুদরতি ছোপ পিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে প্রতিদিন আমাদের শরীরে ঘামতেছে, এই ঘামার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের শরীর থেকে এক প্রকারের বিষ জাতীয় দ্রব্য আছে, এটাকে এই ঘামের মাধ্যমে বাইর করে দিতেছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করতে পারবেন না, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন না। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অতঃপর এই সবগুলা যখন হইবে, এই সবগুলা যখন হইবে, এরপরে তোমারে আমারে জিজ্ঞাসা করবে যে আমি যে নিয়ামত দিছিলাম সেই নিয়ামতের কেমনি কি করছো, হিসাব দাও, হিসাব দাও। সন্তান সন্তানাদি নিয়ামত, স্ত্রী সন্তান এগুলা নিয়ামত, অর্থ প্রাচুর্য এগুলা নিয়ামত, অর্থাৎ আপনার যা কিছু আছে সব কিছুই নিয়ামত। এই প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে, প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে।